আমি অবশ্যই গর্ববোধ করি যে আমি বাংলাদেশি। বাঙালি বলবো না, বাঙালি বলে পার্শ্ববর্তী যারা, তারা বলে বাঙালি। আমি তো বাঙালি না, আমি বাংলাদেশি। সংখ্যালঘু বা সংখ্যাগুরু এই শব্দটি আমার কাছেও একটা বিব্রতকর লাগে। আমার লিডার সেও চায় না সংখ্যালঘু শব্দটি কেউ বলুক। আর আমার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি সবসময় বলতেন যে আমরা বাংলাদেশি। তা আমি অবশ্যই গর্ববোধ করি যে আমি বাংলাদেশি। আমি সংখ্যালঘু কথাটা বিশ্বাস করি না বা মানি না। যারা সংখ্যালঘু বলে আমি বলবো তারা নিচু দেখানোর জন্য বলে। আপনি বলেন তো ৭১ যুদ্ধে কি কারোর গায়ে এরকম ট্যাগ ছিল যে কে হিন্দু, কে মুসলিম, কে বৌদ্ধ, কে খ্রিস্টান? আমরা তখন কি করেছি? একজন মেজর জিয়া স্বাধীনতার ঘোষণা ডাক দিল, আমরা জনগণ, আপামর জনগণ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছি। সেটা আমার বাবা, আপনার বাবা বা আপনার কাকা বা আমাদের মায়েরা, তাদেরও ভূমিকা কম ছিল না। তখন তো কোনো ওখানে ধর্মীয় অনুভূতি আনা হয়নি। তবে দেশকে স্বাধীন করা হলো, বাংলাদেশ সৃষ্টি হলো। সেই বাংলাদেশ সৃষ্টির পরে কেন এই ট্যাগ আসবে যে এরা হিন্দু, এদের বাড়ি দখল করো, এরা সংখ্যালঘু, খ্রিস্টান, এদের জায়গা জমি দখল করো, বা বৌদ্ধিস্টদের? আপনি দেখেছেন 17 বৎসরের ঘটনাগুলো, রামুর ট্র্যাজেডির কথা আপনারা সবাই জানেন। সেটা ছিল আমাদের বাংলাদেশের গর্বের জিনিস। আমাদের সেই গর্বের জিনিসগুলোকে তারা মুছে দিয়েছে এ দেশ থেকে। তা আমি বললাম তো যে আমি সর্বদা এটাকেই বিশ্বাস করি যে আমি বাংলাদেশি। বাঙালি বলবো না, বাঙালি বলে পার্শ্ববর্তী যারা, তারা বলে বাঙালি। আমি তো বাঙালি না, আমি বাংলাদেশি। আমি স্বাধীনতার মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করি। আমার বাবা একজন মুক্তিযোদ্ধা, সেটাকে ধারণ করে আমি আমার দেশের জন্য আমার কাজ করে যাচ্ছি।